তো কালকে 2898 থেকে একটা টিজার রিলিজ করা হয়েছে, যার কিন্তু নাম রাখা হয়েছে ইন্ট্রোডিউসিং অফ বুজ্জি। ফুল স্পিড বুজ্জি, ഇതാണ് മാക്സിമം സ്പീഡ്। এই বুজ্জি কিন্তু একটা বেসিক্যালি কার হতে চলেছে, যার কিন্তু ব্রেন আছে। এটা একটা রোবোটিক কার, যেরকম তোমরা হলিউড ফিল্মে দেখে থাকো। ইন্ট্রোডিউসিং অফ বুজ্জির টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, তাই জন্য কিন্তু আমি এই টিজারের রিয়াকশন ভিডিও দিচ্ছি। বাট আমার কথা হলো যে এখনো 1 মাস বাকি এই ফিল্মের রিলিজ হতে, তার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কোনো ট্রেলারের হদিশই পেলাম না ভাই। কিছুদিন কি 10 মাস আগে একটা টিজার রিলিজ করা হয়েছিল, টিজার না ওটা গ্লিমস বলা যেতে পারে, যেটা কিন্তু একটা অ্যাভারেজ হাইপ ক্রিয়েট করেছিল। সাধারণত প্রবাসের মুভির কিন্তু একটা বেশ ভালো হাইপ থাকে, সেটা কিন্তু এই ফিল্মের মধ্যে দেখা যাচ্ছে না। মানে কালকি ফিল্মের মধ্যে কিন্তু সেই জিনিসটা নেই এখনো পর্যন্ত, সেটা কিন্তু নোটিস হয়নি। হ্যাঁ, তেলুগু অডিয়েন্স কিন্তু খুব ভালোভাবে কানেক্ট করবে প্রবাসের সাথে, সেটা আলাদা ব্যাপার। বাট প্যান ইন্ডিয়াতে কিন্তু সেই রকম রেসপন্স কিন্তু পাওয়া যাচ্ছে না কালকি ফিল্মের থেকে। হ্যাঁ, রিসেন্টলি আসমাতামা ক্যারেক্টারটাকে রিভিল করার পর কিন্তু একটু হাইপ বেড়েছে। এবার বুজ্জির যে টিজারটা রাখা হচ্ছে তারও কিন্তু বেশ ভালো একটা হাইপ বাড়বে। বাট ট্রেলারটা তো দরকার, একটা ফিল্ম এত বড় একটা ফিল্ম, 600 কোটি বাজেটের ফিল্ম, তার কিন্তু ট্রেলার একটা ভালো মতো রিলিজ করা অবশ্যই উচিত। তুমি 1 সপ্তাহ আগে তো ট্রেলার রিলিজ করতে পারবে না, কারণ ট্রেলারটা ভিউ করতে তো টাইম লাগে। তো তার জন্য কিন্তু আমার মনে হয় ট্রেলারটা খুব শীঘ্রই ড্রপ করে দেওয়া উচিত। বাকি যত ক্যারেক্টার আছে, প্রচুর বড় স্টার কাস্ট আছে, তাদেরকে কিন্তু এখানে সবাইকে দেখানো উচিত। দেখো, এবার যদি আমি বুজ্জির টিজারে আসি, তো টিজারটা আমার ব্যাপক লেগেছে। তার থেকেও বেশি ভালো লেগেছে সেটা হলো এখানে যে কারটাকে দেখানো হয়েছে। কারটা কিন্তু কোনো ভিএফএক্স এ তৈরি নেই, এটা ফিল্মের জন্য কিন্তু আসল একটা গাড়ি তৈরি করা হয়েছে, যেটা কিন্তু দারুণ লাগছে ভাই। আলাদা করে ভিডিও বানানো হয়েছে, গাড়িটাকে প্রমোশনে নিয়েও আসা হয়েছে, গাড়িটা ব্যাপক লাগছে ভাই। টিজারের যে ভিজুয়ালস গুলো দেখা যাচ্ছিল সেগুলো দুর্দান্ত ভাই। মানে আগে এইরকম ভিজুয়ালস কিন্তু কোনো ইন্ডিয়ান সিনেমাতে দেখা যায়নি, এটা কিন্তু গ্যারেন্টি। হ্যাঁ, দেখার পর কিন্তু একটু ডিউন ফিলটা কিন্তু দিচ্ছিল। তার কিন্তু কারণ আছে, কারণ হলো হলিউড এইসব মানে সায়েন্স ফিকশন ফিল্ম কিন্তু অনেক আগে থেকে হ্যান্ডেল করে আসছে। ওদের ওখানে কিন্তু এইরকম ফিল্ম অনেক তৈরি করে এসেছে। তাই জন্য কি হচ্ছে, যখন ইন্ডিয়ান সিনেমা যখন এইগুলো কিছু ট্রাই করতে যাচ্ছে, মানে সায়েন্স ফিকশন জনরা যখন ট্রাই করতে যাচ্ছে, তখন কি হচ্ছে, ওদের রেফারেন্সটা চলে আসছে, অটোমেটিক চলে আসছে। কারণ হলিউড ওরা অনেক আগে থেকে এই জনরাটা কাজ করে আসছে, তাই না? অবভিয়াসলি অটোমেটিক রেফারেন্সটা চলে যাবে ভাই। এটা কিন্তু কোনো খারাপ দিক নয়, তুমি প্রাউড করো যে ভাই এটা ইন্ডিয়ান সিনেমা 600 কোটি বাজেটের মধ্যে এইরকম একটা ভিজুয়ালস তৈরি করছে। ভাই হলিউডে ওইগুলো 1000-2000 কোটি হয়ে যায়। আর এখানে যে বুজ্জি কার্ডটাকে দেখানো হয়েছে, মানে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে। এমন না যে শুধু কার্ডটাকে বানিয়ে দিলাম পয়সা খরচ করে, এমন কিন্তু না। আর এখানে যে বুজ্জি কার্ডটা আছে না, সেই কার্ডটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হিসেবে এই ফিল্মের মধ্যে থাকতে চলেছে। এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এই টিজারটা, কারণ এই টিজারে কিন্তু বুজ্জির সাথে প্রবাসের একটা ভালো বন্ডিং আছে, যে কমেডি করছে, তার মধ্যে আবার অনেক কিছু ইমোশনাল কানেকশনও আছে কিন্তু কার্ডটার সাথে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আমার অনেকটা ফিল দিচ্ছে, যেহেতু এই ফিল্মটার নাম কালকি, ভাড়াইবা মানে প্রবাসের যে ক্যারেক্টারটা হতে চলেছে সে কিন্তু কালকিরই অবতার হতে চলেছে। তাই জন্য কিন্তু এই যে বুজ্জি কার্ডটা আছে, সেটা কিন্তু একটা বাহন হিসাবে থাকতে পারে প্রবাসের। কারণ কৃষ্ণের অবতার মানে 8 অবতার কিন্তু কালকির কিন্তু একটা বাহন ছিল, যেটা হলো সাদা ঘোড়া। সেই ঘোড়াটা কিন্তু অপরিসীম একটা শক্তিশালী ঘোড়া ছিল, যেটা কিন্তু সময়ের সাথে দৌড়াতে পারতো, মানে প্রচুর স্পিড ছিল, অনেক কিছু আরো শক্তি কিন্তু ছিল। আমার মনে হয় যে সেই ঘোড়াটাকেই কিন্তু এখানে গাড়ি করে দেওয়া হয়েছে। মানে এটা দেখো, এটা তো একটা সায়েন্স ফিকশন ফিল্ম, এটা তো পিরিয়ড ড্রামা ফিল্ম না, এটাতে ঘোড়া দিয়ে দিলে কোনো অসুবিধা হতো না। তাই জন্য কিন্তু এখানে কার্ডটা ইউজ করা হয়েছে, কিন্তু বাহন হিসাবে এখানে ট্রিট করা হবে, সেটা কিন্তু এই টিজার দেখে বোঝা যাচ্ছে। তবে এই টিজারের লুক অ্যান্ড ফিল দেখে যেটা বোঝা যাচ্ছে, যে এই ফিল্মের যদি ঠিকঠাক একটা ভিজুয়াল দেখাতে পারে, ঠিকঠাক যদি স্ক্রিপ্টিং হয়, ফিল্মটা যদি ভালো হয়, তাহলে কিন্তু এই ফিল্মটা ইন্ডিয়ান সিনেমার কিন্তু চেহারা বদলে দিতে পারে, এটা কিন্তু গ্যারেন্টি। কারণ যে ভিজুয়ালস গুলো এখানে দেখা যাচ্ছে না, সেগুলো দুর্দান্ত ভাই। আর এই ফিল্মের কিন্তু প্রমোশনও খুব এফেক্টিভ হচ্ছে। তবে ইন্ডিয়াতে সেভাবে কিন্তু এফেক্টিভ প্রমোশন হয়নি, বাট ইউএসএ তে ভালোভাবে একটা এফেক্টিভ প্রমোশন হয়েছে। সেটা অনেকদিন আগে কমল হাসান স্যার গেছিল, রানা ডগ্গপতি গেছিল, প্রভাস গেছিল, পুরো হোল টিম কিন্তু গেছিল, যারা যারা স্টার কাস্ট থাকতে চলেছে তারা কিন্তু গেছিল, গিয়ে ওখানে প্রমোশন করেছে। মানে ওভারসিজে কিন্তু একটা ভালো কালেকশন আসতে পারে। এমনি তো প্রভাসের কিন্তু ওভারসিজে ভালো কালেকশন আসে, আর এই ফিল্মটা কিন্তু এক্সট্রা অর্ডিনারি কামাতে পারে। বাট ট্রেলারটাকে ভালো হতে হবে বস, ট্রেলারটা যদি ঠিকঠাক হয়ে যায় না, তাহলে কিন্তু ফিল্মটা ছক্কা মারবে ভাই। সিরিয়াসলি বলছি, সালার কি ওপেনিং নিয়েছিল ভাই, পুরো আগুন লাগিয়ে দেবে। যদি ট্রেলারটা একটা ভালো ট্রেলার বেরিয়ে যায়, তো এটা কিন্তু একটা বাহুবলীর থেকেও বেশি বড় অ্যাচিভমেন্ট মানা হবে প্রভাসের ক্যারিয়ারে, যদি ফিল্মটা ভালো হয়, ট্রেলারটা যদি ভালো হয়। এবার তো ট্রেলার এলেই বোঝা যাবে যে কি হয়েছে আর কি হয়নি। তো এটাই ছিল আমার বুজ্জির রিয়াকশন ভিডিও। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর তোমাদের যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তো লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।